কলমি শাক, ফুলকপি, লাল শাক, উচ্ছে, বেগুন, শশা। তোমাদের কাছে বাসন নেই, কিভাবে রান্না করবে, কিভাবে খাবে, কোথায় খাবে? এই ফলকটার ওই পারে গেলেই কিন্তু দেখতে পারবে। তোমরা যদি দীঘা এসে নিচে রান্না করে খেতে চাও কোনো জিনিস নিয়ে, এটা হচ্ছে মাছের বাজার। আমি যেই জায়গাটা এখন দেখাবো নিউ দীঘা। নিউ দীঘার সাইড থেকে আসলে তোমাদের এই সাইড থেকে কিন্তু বাঁ দিকে পড়বে, কিন্তু দেখতে পাচ্ছ দীঘা নেহেরু মার্কেট ব্যবসায়ী সমিতি। একদম সস্তায়, যেমন ন্যায্য দামে আমরা লোকালে কিনে থাকি। ফুলকপি, পালং শাক, বাঁধাকপি। আমি এখন রয়েছি নেহেরু মার্কেটে, দীঘা, ওল্ড দীঘা নেহেরু মার্কেটে। এখানে এই জায়গাটায় এতটা পরিচিত কেন তোমরা জানো অবশ্যই। এই জায়গাটায় তোমরা যদি দীঘা এসে নিজে রান্না করে খেতে চাও কোনো জিনিস নিয়ে, ধরো চিকেন, মাটন, সবজি, সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদের একবার ঘুরে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের বাজার। আমি যেই জায়গাটা এখন দেখাবো ফুলকপি, পালং শাক, বাঁধাকপি। এখানে দেখতে পাচ্ছ কিন্তু আরেকটা সবজির দোকান, কিন্তু দেখে নিচ্ছ গিমা শাক, কলমি শাক, ফুলকপি, লাল শাক, উচ্ছে, বেগুন, শশা, লেবু, গন্ধরাজ লেবু, সমস্ত কিছু কিন্তু তোমরা একটা ছাদের নিচে কিন্তু পেয়ে যাচ্ছ। পুদলি বা কুন্দরু, যেটা তোমার নামে চেনো, কাঁচা আম, সিম, যদি পানি ফল খাও। তোমরা দেখলে যে নেহেরু মার্কেটে কিন্তু সব ধরনের সবজি কিন্তু পাওয়া যায়, সব ধরনের মাছ পাওয়া যায়, সব ধরনের মাংস, যদি চিকেন, মাটন, সব ধরনের কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কিন্তু যদি দীঘা এসে মনে করো, সেটা নিউ দীঘায় থাকো বা ওল্ড দীঘায় থাকো, যদি দীঘা এসে মনে করো কোনো সময় যে তোমরা নিজে হাতে রান্না করে খাবে বা নিজে কেনাকাটি করবে, একজনকে দিয়ে দেবে, সে তোমাদের রান্না করে খাওয়াবে, তাহলে কিন্তু এই নেহেরু মার্কেট আসতে হবে। একদম সস্তায়, যেমন ন্যায্য দামে আমরা লোকালে কিনে থাকি, সেরকম রেটেই কিন্তু তোমরা এখানে শাকসবজি, ফল, একটু সকালের দিকে আসলে হয়তো আমরা ফলটাও পেতাম, কিন্তু এখানে আমরা শুধু শাকসবজিটাই কভার করতে পেরেছি, আর সাথে আমরা মাছ, কিছু মাংস দেখাতে পেরেছি। যে দোকানটা এখন দেখালাম, সেই দোকানেও কিন্তু তোমরা কিন্তু মাছ মাংস কিনে দিয়ে দিতে পারো কাঁচা, তিনি কিন্তু রান্না করে দেবেন। এবার তোমাদের দেখাচ্ছি নেহেরু মার্কেটের ঢোকার প্রবেশ পথ বা এক্সিট কিভাবে। মার্কেট ঢুকতেই ডান দিকে বাদিকে কিন্তু পেয়ে যাবে অসংখ্য কাজু বাদামের দোকান। দেখতে পাচ্ছ যেদিকে তাকাবে কাজু বাদামের দোকান। এই ফলকটার ওই পারে গেলেই কিন্তু দেখতে পারবে নেহেরু মার্কেট লেখা রয়েছে, নেহেরু ব্যবসায়ী সমিতি। এবার তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ দীঘা নেহেরু মার্কেট ব্যবসায়ী সমিতি। এদিকে রয়েছে কিন্তু ওল্ড দীঘা, দেখতে পাচ্ছ এদিকে ওল্ড দীঘা, আর এদিকে কিন্তু রয়েছে নিউ দীঘা। নিউ দীঘার সাইড দিকে আসলে তোমাদের এই সাইড থেকে কিন্তু বাঁ দিকে পড়বে, কিন্তু আর যদি তোমরা ওল্ড দীঘা থাকো, তাহলে যদি তোমরা নিউ দীঘার সাইডে আসো, তাহলে কিন্তু তোমাদের ডান হাতে পড়বে। আর এরকম বড় ব্যানারে লেখা রয়েছে কিন্তু দীঘা নেহেরু মার্কেট ব্যবসায়ী সমিতি। এখানে আসলে কিন্তু খুবই অল্প রেটে তোমরা আমাদের লোকাল মার্কেটে যেমন আমরা সবজি, মাছ, মাংস কিনে থাকি, সেই রেটেই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর সাথে কিন্তু তোমরা এখানেই দোকান পেয়ে যাবে, বুঝতে হবে না, মার্কেটের ভেতরেই দোকান রয়েছে, সেই দোকান থেকেও কিন্তু তোমরা রান্না করে নিতে পারো। তোমাদের হোটেলে যদি এরকম কোনো ব্যবস্থা না থাকে যে তোমরা রান্না করবে কি করে, তোমাদের কাছে বাসন নেই, কিভাবে রান্না করবে, কিভাবে খাবে, কোথায় খাবে, সব কিছু কিন্তু ইনি ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, তা যদি দীঘা এসে কখনো মনে হয় যে নিজে রান্না করে খাবে বা অন্য কাউকে দিয়ে রান্না করবে, নিজে শাকসবজি কিনে দেবে, তাহলে কিন্তু এই নেহেরু মার্কেটে একবার ভিজিট করে নেবে।